হাল। এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। আর্থিক খাতে রাজনৈতিক ব্যক্তিত্বের নিয়োগ না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানালেন অর্থমন্ত্রী। বিএনপির আমলে লুটপাট হয়নি মন্তব্য। সরকার ধর্ম নিয়ে রাজনীতি চায় না বললেন প্রধানমন্ত্রী। বুদ্ধ পূর্ণিমার সামনে রেখে শুভেচ্ছা বিনিময়ে মানবিক রাষ্ট্র গড়তে কাজ করার তাগিদ। ঘূর্ণিঝড়ের চেয়ে বজ্রপাতে বছরে মৃত্যুর গড় হিসাব বেশি বলছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাস জেনে সচেতন থাকার আহ্বান। এবং পাহাড়, বন, ঝর্ণা, সমুদ্রের সম্মিলনে ইনানি জাতীয় উদ্যান পরিকল্পিত উদ্যোগে প্রকৃতি ভিত্তিক পর্যটনের অন্যতম কেন্দ্র হওয়ার সম্ভাবনা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই সকল ক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে, এটাই বর্তমান সরকারের নীতি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সচিবালয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি ধর্মই শান্তির কথা বলে। রাষ্ট্রীয় বিধিবিধানের পাশাপাশি প্রত্যেকে ধর্মীয় নির্দেশনাগুলো যথাযথভাবে মেনে চললে একটি মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। রাহুল রায় জানাচ্ছেন। বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে বক্তব্যের শুরুতেই সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বী যারা যেখানেই রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক শুভেচ্ছা। মানবিক রাষ্ট্র গঠনে ধর্মের নির্দেশনা মেনে চলার কথা বলেন প্রধানমন্ত্রী।